ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব রবি গ্রহ সম্বন্ধে। রবি গ্রহ কারো জন্মছকে যদি লগ্নস্থানে অবস্থান করে তবে কি সুফল বা কুফলগুলো পাওয়া যায়, এবং লগ্নে রবি থাকলে যে অশুভ ফলগুলো পাওয়া যায় তার ঘরোয়া বা কিভাবে প্রতিকার করব সেগুলো আজ আমরা আলোচনা করব। তবে আজকের আলোচনা শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে আমরা রবি গ্রহকে বিষ্ণুর প্রতীক রূপে গণ্য করে থাকি। জন্মছকে যদি রবি শুভ অবস্থান হয়, অর্থাৎ জন্মছকের যদি লগ্নস্থান, চতুর্থ স্থান, পঞ্চম স্থান, অষ্টম স্থান, নবম স্থান বা দ্বাদশ স্থানে রবি অবস্থান করে তবে রবি শুভ ফল দিয়ে থাকে। সেক্ষেত্রে জাতক জাতিকা দৃঢ় চেতনা বিশিষ্ট, তেজস্বী, প্রভাবশালী, এরা হন অত্যন্ত ন্যায়বান, বুদ্ধিমান, সৎ এবং গুণী। কিন্তু যদি জন্মছকের দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, ষষ্ঠ স্থান, সপ্তম স্থান, দশম বা একাদশ স্থানে এই রবি অশুভ ফল দিয়ে থাকে, তখন জাতক জাতিকারা হয় নিজ প্রকৃতির, সংকীর্ণ মনা। তারা সর্বদাই অপরের ক্ষতি সাধনের চেষ্টা করেন। এদের মাথার চুল কম থাকে। এরা মাথার রোগ বা চক্ষু রোগে কষ্ট পেয়ে থাকেন। তাহলে আমরা এর প্রতিকার কিভাবে করব? এবার ব্যাপার হচ্ছে, সবার পক্ষে তো আর চুনি কেনা সম্ভব হয় না। আপনি একটা জ্যোতিষীর কাছে গেলেন, তিনি বললেন যে আপনার লগ্নে রবি আছে, আপনার এই অশুভ ফলগুলো দিতে হবে, আপনাকে একটা চুনি ধারণ করতে হবে। কিন্তু সকলের পক্ষে এই চুনি কেনা সম্ভব হয় না এবং সেটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ। সেই কারণে ঘরোয়া কিভাবে প্রতিকার করা যায় সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে, লগ্নে যদি রবি থাকে এবং সপ্তম ঘরে যদি কোনো গ্রহ না থাকে তবে জাতক বা জাতিকাকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া উচিত। কারণ বিবাহের পরে তার ভাগ্যের উন্নতি হয়। এবার ধরুন আপনার কাছে একজন এসছে, সেই যে এসছে তার বয়স হচ্ছে হয়তো 12, 14 বা 18 বছর, 17 বছর, তাকে তো আর এক্ষুনি বিয়ে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে জাতক বা জাতকাকে বলা উচিত যে গাই গরুর সেবা করার জন্য। গাই গরুর সেবা করলে এই রবি গ্রহের অশুভ ফল থেকে অনেক প্রতিকার করা যায়। এছাড়া তামার একটা পাত্রে সকালবেলা উঠে রক্তচন্দন, লাল জবা এবং আতপ চাল নিয়ে সূর্যের দিকে মুখ করে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে তাকে অর্ঘ্য নিবেদন করা। ব্রাহ্মণকে যথাসম্ভব তামার কোনো পাত্র হতে পারে, তামার যে কোনো জিনিস হতে পারে, গুড় বা গম যদি না দেন তাহলে অন্তত আটা, এগুলো ব্রাহ্মণকে দান করতে পারেন। ব্রাহ্মণ যদি পাওয়ার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কোনো দরিদ্র ব্যক্তিকেও এগুলো দান করতে পারেন। আপনার কপালে সকালে উঠে একটা লাল চন্দনের টিপ দেবেন। অবশ্যই সেটা অনামিকা আঙ্গুলে দিতে হবে। অনামিকা আঙ্গুল দিয়ে, অন্য যে কোনো আঙ্গুল দিয়ে দিলে হবে না। অনামিকা আঙ্গুল দিয়ে লাল চন্দনের একটা টিপ আপনার কপালে দেবেন। যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে তিলকের মতো করে দেবেন। যদি ব্রাহ্মণ না হন তাহলে একটা ফোঁটা দিলেই হবে। রবিবার করে আপনি ভগবান বিষ্ণুর পূজা করবেন, তাহলে আপনি শুভ ফল পাবেন। এছাড়া কোনো বহমান জলে, অর্থাৎ নদীর জল হতে পারে, কোনো অবশ্যই শুদ্ধ জল, কেন একটা ড্রেনের জল বহমান হলে সেখানে তো আপনি এই শুভ কাজগুলো করতে পারেন না। কোনো বহমান জলে, সেটা নদীর জল হতে পারে, যেখানে কোনো জল বয়ে যাচ্ছে এইরকম জায়গায় একটা তামার পয়সা আপনি ফেলে দিতে পারেন। এছাড়া আপনি পূর্ব দিকে মুখ করে স্নানের পরে সূর্য দেবতাকে প্রণাম করবেন। এছাড়া আপনি যেই খাটে শোবেন সেই খাটে
পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন এবং সেই খাটের পূর্ব দিকের পায়ার নিচে কোনো তামার বস্তু, তামার একটা পাত হতে পারে, তামার যে কোনো একটা বস্তু সেই খাটের পায়ার কাছে রেখে দেবেন। এতে আপনারা অনেক শুভ ফল পাবেন এবং জন্মছকের রবির অশুভ ফল থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।